হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল 4 তারিখের বন্ধুরা। শুরুতেই আলুর চপ, বেগুনি আর কিছু পেঁয়াজু বানিয়ে নিলাম। কিছু জিরা হালকা টেলে এখন ব্লেন্ডার করে নিব। এদিকে বুটটাও রেডি করে নিলাম। ভিডিওটা 4 তারিখের ছিল আর 4 তারিখে হুজুরের খানার দিন ছিল আমাদের, তাই আর কি সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। অনেক কিছু রান্না করতে হবে, তো তার জন্য গ্যাসের চুলায় এবং কারেন্টের চুলায় দুইটা দিয়েই রান্না করছি। আমি গ্যাসের চুলা আর কারেন্টের চুলা দিয়ে তিনটা দিয়েই রান্না করছি, তার জন্য একটার পর একটা হচ্ছিল। ওই চুলায় আমি মাংসের মশলাটা কষাচ্ছি আর কারেন্টের চুলায় দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি। এরই মাঝে সাহেব বাজার করে নিয়ে চলে এসেছে। লাল মুরগিটা শেষ হয়ে গিয়েছিল, তাই ব্রয়লার মুরগি ভিজিয়েছিলাম। তো সাহেব যেহেতু লাল মুরগি এনেছে, তাই হুজুরের জন্য লাল মুরগিটাই রান্না করব, তাই ব্রয়লার মুরগিটা রেখে দিলাম। আর এরই মাঝে অনেকগুলো বাজারও নিয়ে এসেছে, মাছও এনেছে। সবকিছু গুছিয়ে নিলাম। ঘরে অনেকগুলাই বাজার ছিল, তারপরে বাজার নিয়ে এসেছে। দেখো দেশের থেকে অনেকগুলো সবজি পাঠিয়েছে, তারপরে আমার শাক কত বাজার নিয়ে এসেছে। এরকমই করে, যখন আনতেই থাকে। যদি ফোন করে বলতো যে বাজার নিয়ে আসবো, তাহলে আমি না করতাম। দেখো এখানে কত বাজার আছে, তারপরে বাজার নিয়ে এসেছে। যাই হোক, এদিকে সবকিছু গুছিয়ে ইফতারের সব কিছু রেডি করে ইফতারটা সেরে নিলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে এই যে মুরগিটা কুটে রেডি করে নিয়ে চলে আসলাম। মশলাটা ইফতারের আগেই বেশ কিছুটা কষিয়ে রেখেছিলাম। এখানে সব ধরনের মশলাই দেওয়া হয়েছে, শুধু লবণটা দিয়েছিলাম না, তাই স্বাদমতো লবণটা দিয়ে চিকেনটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর পরে ফিরে আসছি। এরই মাঝে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখে বুঝতে পারছো। বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে এই চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু আলু দিয়ে দিব। আলুগুলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। 3টি আস্ত রসুন দিয়েছি, এই রসুনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমি কিন্তু একটুও পানি দেই নাই, অনেকটা পানি উঠেছে, ওই পানিটা দিয়েই আমি কষিয়ে নিয়েছি। পানিটা যখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখনই ঝোলের পানিটা দিয়ে দিলাম। গ্যাসের চুলায় গরম পানি করে ওই পানিটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আজ আমি অনেক কিছু করেছি, কিন্তু সবকিছুই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চিকেনটা রান্না করে নিয়েছি, এর মাঝে আরও অনেক কিছুই রান্না করলাম। আর সব কিছু রেডি করে চলে যাব নামাজে। সাহেব তারাবির নামাজ পড়ে হুজুরের খানার বাটি নিয়ে আসবে আর এসে সবকিছু গুছিয়ে বেড়ে নিয়ে যাবে, যার জন্য খুব তাড়াহুড়া করে রান্না করেছি বন্ধুরা। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি নাই। এদিকে সবকিছু গুছিয়ে রেখে আমি নামাজে চলে যাব, তার আগে তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি। দেখো চিকেন রান্নাটা কেমন হয়েছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। এছাড়াও রান্না করেছি সিম ভাজি করেছি, কাঁচা টমেটো ভাজি করেছি, পাতাকপি ভাজি করেছি, এই যে মাছ ভুনা করেছি, আলু ভর্তা করেছি। 2 বেলার খাবার দিতে হবে, তাই অনেক কিছুই করেছি বন্ধুরা। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, তাই একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি সব কিছু দেখে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সব কিছু টেবিলে সাজিয়ে রেখেছি। আর এখনো মসজিদের নামাজ চলছে, আমিও নামাজে দাঁড়িয়ে যাব। সাহেব নামাজ পড়ে আসার পরে এখান থেকে যেন সব কিছু বেড়ে নিতে পারে, তাই সব এক জায়গায় করে রেখে দিলাম। বন্ধুরা আজকের চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে রান্না করেছিলাম, দেখেই বুঝতে পারবে। প্রতিটা আইটেমই খুব যত্ন সহকারে রান্না করেছি বন্ধুরা, তাই ওভাবে তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারি নাই। তবে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার পরিবারের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন হয়েছে জানাবে বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।